হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই খুব খুব ভালো আছো তো। গুড আফটারনুন সবাইকে। আর এখন আমি আর মেয়ে এসেছি একটু ছাদে। তো ছাদে খাবো হচ্ছে একটু পেয়ারা মাখা, আর তার সঙ্গে একটু সময় কাটাবো, মানে ধরো একটু হাঁটাহাঁটি করবো, গরু আছে এই। তো চলো, দেখছো আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। এখন কিন্তু বেশি বাজেনি, এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো চারিদিকটা আবারও অন্ধকার হয়ে এসছে, আবারও বৃষ্টি আসবে, কারণ আজকে সারাদিন তো একটু রোদ্দুর দিয়েছে, বৃষ্টি তেমনভাবে হয়নি। এখন দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। তো আমি এখন ভয়েসটা দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু গান বাজছে। দেখো এখানে আমি মহাদেবটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, বাবা মহাদেব বসে আছে। তো এখনও লাইট টাইট জ্বালেনি, এখন বিকাল যেহেতু একটু পরেই লাইট জ্বেলে দেবে। তো দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে বসে আছে। আমাদের ঘরের থেকে দেখা যায় মন্দির, মানে মা কালীর মন্দির, আর ওই যে বড় চূড়া মন্দির, আর পাশে হচ্ছে মহাদেব। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবা মহাদেবকে। আর চারিদিকের পরিবেশটা দেখো একদম থমথমে হয়ে আছে। বৃষ্টি আসবে, বর্ষা যেহেতু বৃষ্টি তো হবেই। তো যাই হোক, আমি ভয়েসটা পরে দিচ্ছি এই কারণে প্রচুর পরিমাণে গান বাজছে। মিছিল পথসভা হবে, হ্যাঁ পথসভা বেরোবে, তার সঙ্গে হবে হচ্ছে মিটিং মতন হবে, অনেক চেয়ার টিয়ার এনে জমা হয়েছে। তো দেখো এখানে গোলু কী করছে, বদমাইশি করছে। গোলু মেয়ে এখানে আছে, সবাই একটু সময় কাটানোর জন্যই ছাদে আসা। আর এখন তো আমার ছাদেই হাফ সংসার, মানে রান্নাঘর, রান্না, খাওয়া, পুজো, মানে তো হাফটা টাইম এখানেই কেটে যায় সারাদিনের। তো এত পরিমাণে গান হচ্ছে, গান বাজছে বলে আর কোনো ইয়ে হবে, মানে কোনো মিটিং টিটিং কিছু হবে না, হবে না। তো ছাদে তো চলো আসল কাজে ফিরে যাই। এখানে নিলাম দুটো পেয়ারা, আর এই পেয়ারাগুলো না কালকে কেনা হয়েছিল, কালকে 3টে খেয়েছি, আজকে 2টো। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা একটু কাঁচা ছিল বলে রেখে দিয়েছিলাম, যে একটু হালকা নরম তো হয়ে যায় পেয়ারা একদিন পর। আর আশা পেয়ারাই দেখো, তো নাম করা হচ্ছে বারুইপুরের পেয়ারা, ঠিক আছে। তো বারুইপুরের পেয়ারা, তোমরা অনেকেই আমাকে লাইভে বলো বৌদি পেয়ারা, তোমাদের বারুইপুরের পেয়ারা খুবই মানে নাম করা। তো সত্যি নাম করা, কারণ বারুইপুরের পেয়ারা অনেক দূর দূর পর্যন্ত বিক্রি হয়। আমরা দেখেছি, নিজে মানে দেখেছি, যখন দূরে কোথাও ঘুরতে যায় বা কিছু, তখন বলে বারুইপুরের পেয়ারা। কিন্তু আমরা এই পেয়ারা তো রোজই খাই। এখন এই বর্ষার টাইমে না বেশ কিছুদিন আমি পেয়ারা পাইনি, আর আমি পেয়ারা প্রচুর কিন্তু ভালোবাসি খেতে, রোজই আমি পেয়ারা খাই। আর আজকে পেয়ারাটা একটু মাখা করব, বেশ সুন্দর করে একটু মাখা করব। কালকেরও মাখা খেয়েছি, তো সেইভাবেই আজকের আবার করব। তো পেয়ারাটা ধুয়ে ফেললাম। আর আমার ছাদে যখন সব কিছু, তো আমার ছাদেই বসে পেয়ারা মাখা, তারপর খাওয়া বেশ ভালো মজাও লাগে। এই টাইমটা মজা লাগে, বৃষ্টি হলে মজা লাগে, কিন্তু যখন গরম রোদ্দুর দেয় না, তখন আমাদের যে শেডের চাল আছে, সেই শেড থেকে পুরো গরম গরম তাপ নামে। তো দেখো পেয়ারাগুলো নিয়ে কিন্তু আমি বটিতে কাটতে বসে গেছি, কারণ ছুরি দিয়ে আর কে কাটবে। আমি যখন ঘরে থাকতাম তো তখন ছুরি দিয়ে কাটতে পারতাম, এখন যেহেতু আমি রান্নাঘরেই বসে আছি, তো যার জন্য আমি বটিতেই সব কাটবো। বটিতে কাটতে সুবিধা, তাড়াহুড়ো করে কাটা হয়ে যায়। আর ছুরিতে কাটলে অনেকক্ষণ ধরে কাটতে হয়, অনেকটা রিস্ক। তো যাই হোক, চলো বটিতে ফেলে আমি ভালো করে পেয়ারাগুলো কেটে নেব। আর পেয়ারাগুলো কিন্তু দারুণ পেয়ারা। এবার না এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর সুন্দর পেয়ারা, মানে বারুইপুরে যে নাম করে পেয়ারা, বারুইপুরের পেয়ারা আর বৌদিদের কি চেহারা, এই কথাটা কিন্তু অনেক আগে থেকেই চলে আছে। তো যাই হোক, এই কথাটা বললাম না, বেশ মজার কথা। আর সত্যি বলছি, পেয়ারা আমার খুব প্রিয়, খুব প্রিয়। মেয়ে এখানে বসে আছে, ও ক্যামেরাটা ধরে আছে, আর আমি ছোটো ছোটো করে কাটছি। মেয়ে কথা বলছে, আমি কি কথা বলছিলাম কি জানি, পেয়ারার ব্যাপারেই বলছিলাম। কী বলতো, বর্ষা তো এখন একটু, ওই জন্য পেয়ারাটা খুব কম, আর দামও অনেক, পাওয়া যাচ্ছে না। দামের থেকে বড় কথা হচ্ছে পাওয়া যাচ্ছে না। আমি যাই হোক কালকের পেয়েছি, আর যে দাদুটা বিক্রি করে সে জানে আমি কত করে পেয়ারা কিনি, মানে পেয়ারা আসলেই ও আমার জন্য পেয়ারা, মানে ধরো দাদু রেখে দেবে এরকম একটা। আর মেয়ে কালকে গেছে, ও আনতে গেছিলো, দাদুটা রেখে দিয়েছিল। তো মেয়ে গিয়ে আনে, প্রায় মাঝে মাঝে আনে, আর আমি তো দেখতে পেলে সামনাসামনি আনি। তো খুবই ভালো লাগে। আর এই পেয়ারা নিয়েই আজকের মেন
ভিডিওটা তোমাদের সঙ্গে। তো কে কে বারুইপুরের পেয়ারা খাবে, আর বারুইপুরের পেয়ারা মাখা হলে তো আরও তো কোনো কথাই নেই, দারুণ দারুণ টেস্ট। তো এক এক সময় তো খারাপ হয়ে যেতেই পারে, একটু জলসা জলসা হয়, কিন্তু আজকের যে পেয়ারাটা কেটেছি না একদম দারুণ দারুণ। আর আমি এখানে কথা বলছি কিন্তু কথাটা আমি তোমাদেরকে পরে ভয়েসে আবার বলবো, কারণ প্রচুর গান বাজছে। তো দেখো এখানে পেয়ারাগুলো কেটে রেখেছি, কত সুন্দর লাগছে বলো, দারুণ দারুণ। তো চলে এসো কে কে খাবে। তো দেখো এখানে আমি নুনটা দিয়ে দেবো, বিট নুন দেবো, আর কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে, যেহেতু এর মধ্যে মাখাটা করতে বেশ ভালো লাগবে। বিট নুনটা দিয়ে দেবো। আমি কথা বলছি কিন্তু দেখো ভয়েসটা না আমি দিতে পারলাম না, গান বাজছে সাইডে। তো বিট নুনটা বেশ অনেকটা দিয়ে দিচ্ছি, আর বেশি দেবো না, কারণ আবার কী বলো তো, কাসুন্দির মধ্যেও তো নুন থাকে, আর কাসুন্দি আমার এত প্রিয় না, আমি কাসুন্দি এমনি এমনিই আমি খেতে খুব ভালোবাসি। তো নুনটা দিয়ে দিচ্ছি প্যাকেট থেকে। দেখো বিট নুনটা আমি এইভাবেই রাখি, কারণ বর্ষার সময় কৌটোতে রাখলেও রসে যায়। তো দেখো কাসুন্দিটা একদিন খেয়েছি, কালকের খেয়েছি, আর আজকে দিচ্ছি। দেখো কতটা পরিমাণে দিচ্ছি, আমি তো পুরো একদম দারুণ মানে গ্রেভি খাই এই পেয়ারা মাখার, মানে অনেকটা কাসুন্দি দিয়ে দিলে তো গ্রেভি তো বেশি হবেই বলো। তো আর একদম অল্প একটুখানি আছে, একদিন হলে হয়ে যাবে। তো চলো এবার এর মধ্যে না দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি কোনোবার কিন্তু লঙ্কার গুঁড়ো দিই না, এবারে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবো। মেয়ে বলেছে যে মা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখো। তো দেখো লঙ্কার গুঁড়ো একটু বলেছে, তো কতটা দিলাম, ও বলছে আর একটু ঝাল করো, তো আবারও একটু দিলাম। এইবার ভালো করতে মাখতে হবে, মাখো মাখো মাখো, মাখতে মাখতে পড়েও যাবে। দেখো তো এত সুন্দর না হয়েছে, ব্যাস যা গেল বুঝে গেল, পড়ে গেল, এক পিস গেছে। তো যাই হোক চলো পেয়ারাটা ভালোভাবে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তারপরে আবার খাবো, খেতে খেতে বলবো কেমন হয়েছে। কে কে খাবে না চলে এসো, দারুণ সেন্টও বেরোচ্ছে, দারুণ দেখতেও হয়েছে, হ্যাঁ একদম গালে জল চলে আসছে, কি বলবো দারুণ লাগে। দেখো কেমন হয়েছে। আজকে দুটো পেয়ারা ছিল, কালকে তো এই বাটির এক বাটি করেছিলাম, বড় বাটি, তো সেটা আমি আর মেয়েই খেয়েছি, আর কেউ তো খাওয়ার নেই, আমরা দুজনেই খাই। তো দেখো কেমন হয়েছে, ওফ যা লাগছে না, আর তেমন সুন্দর সেন্টও বেরোচ্ছে, মানে কাসুন্দির সেন্টটা আলাদাই রকম। এবার আমি একটা খেয়ে দেখি, দেখো যেমন সুন্দর হয়েছে টেস্ট, তেমন ঝাল ঝাল হয়েছে, ওফ মানে পুরো একদম মানে মিষ্টি পেয়ারা, তার সঙ্গে ঝাল টক কাসুন্দিটা আছে, ঝাঁঝ টক মিষ্টি, মানে সুন্দর লাগছে সুন্দর। তো মেয়ে তো খাবে, ও কাঁটা চামচ দিয়ে খাবে বলেছে, কিছুতেই তুলতে পারছে না, দেখো তুলতেই পারছে না। তো যাই হোক চলো, ওপারে দেখো গোলু বসে আছে, ওই যে সাইডে গোলু বসে আছে। তো এবার আমরা দুজনে একটু খেয়ে নিই বসে বসে, দারুণ লাগছে কিন্তু খেতে। আর এই এতটা কাসুন্দি দিলে এমনিই জানি না পেট ছেড়ে দেবে কি। তো যাই হোক আগে তো খাই, আগে খেয়ে তো মজাটা নেই। গোলু সাইড দিয়ে দেখছে, তোমাদেরকে দেখায়, মেয়ে ওই যে সরে যাচ্ছে, দেখো ওই চেয়ারে ফাঁক দিয়ে গোলু দেখছে, ওকেও দিয়েছি। ও কী করেছে না, ওই পেয়ারাটা না খেয়ে ওর গায়ে থেকে না মশলাটা চেটে চেটে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আর পেয়ারাটাকে ফেলে দিয়েছে। তো ওপারে গান বাজছে রাস্তার দিকে, আমি তাই দেখছি যে মিছিল বেরোবে বলে বলছে। তো যাই হোক চলো, পেয়ারা মাখাটা দারুণ টেস্টি হয়েছে, এখন আমি খেয়ে নিই। তো দেখো একটু মেঘ করে অন্ধকার অন্ধকার হয়ে এসছে, যার জন্য আমার মুখটা কালো কালো লাগছে এই সাইড দিয়ে। আর মেয়ে গেল একটু নিচের ঘরে, মিস্ত্রি কাজ হচ্ছে, তা ওর বাবা বললো যে একটু চা করতে। আর মেয়ে সত্যি কথা এখন না একটু একটু আমাকে হেল্প করতে পারে, ও একটু চা বানাতে পারে। তো এখানে আমি যে ক্যামেরাটা সেট করলাম, যে ব্যাক ক্যামেরা, একটু দেখি, কিন্তু দেখতে দেখতে যে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, মুখটা পুরো কেটে চলে গেছে, সেটা একদমই বুঝতেও পারিনি। তো যাই হোক আমি এখানে বসে একা একা খাচ্ছি, মেয়ে এখন চা করতে গেছে, চা করে এসে আবার ও খাবে অল্প, বলছে বেশি খাবো না মা। আর ও সত্যি এতটা ঝাল ঝাল বলে গেল, কিন্তু এতটা ঝাল ঝাল হয়েছে, ও বলছে আমি আর খাবো না। তো আমিই সবটা খেয়ে নিলাম, এমনিই ভালো লাগে। আর পেয়ারা তো দারুণ দারুণ ভিটামিন, তো এইভাবে খেলে পেয়ারার ভিটামিন না ঘোড়ার ডিম, তার কোনো ঠিক নাই। তো চলো আমরা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিচের ঘরে যাব। আকাশটা পুরো আবার দেখো অন্ধকার করে আসলো, একদম মেঘ করে আসলো। মেঘ হয়েছে না মা? মেঘও হয়েছে, তারপর সন্ধ্যাও হয়েছে। মেঘটা বেশি হয়েছে সন্ধ্যের থেকে।
কোনটা? থাক, ও দাঁত ভেঙে যাবে কিন্তু, করিস না। প্যান নিয়ে টানাটানি করলে কেমন হয়েছে? সুন্দর হয়েছে। একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে বসিয়ে দিয়েছি। এই যে কালকে বৃষ্টিটা হলো না, এই ধারটা দিয়ে রেখেছিলাম। এখানেই থাক, এখানে রোদ্দুরও পাবে আর বৃষ্টি হলেও পড়বে। আর ফুল গাছে তো সে মানে কাগজ কি বলো না, হ্যাঁ কাগজ ফুল, মানে কি পাতা বেরোবে আর ফুল হবে, তো সেটা এখন ডাল কেটে দেওয়ার পর এখন শুধু পাতাই পাতা। দেখা যায় কবে কি হয়। পেয়ারা খাওয়ার পরে কি অবস্থা, ঝাড় দিতে হবে। আমার একটা সন্ধ্যাটা দিয়ে নিবি, খাওয়া একদম কমপ্লিট। চেয়ার, প্রচুর চেয়ার এসছে, হবে হচ্ছে মিটিং টিটিং হবে কিছু তৃণমূলে। এই যে আর কিছুক্ষণের মধ্যে বড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণে 21শে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই শহীদদের তর্পণে প্রস্তুতি হিসাবে আর কিছু স্লিপ করলে পড়ে যাবি, কিন্তু স্লিপ করলে এই মহতী সভায় আপনাদের সকলের উদ্যোগের প্রস্তুতি সহযোগিতা আমরা একাত্মভাবে কামনা করি। আর কিছুক্ষণের মধ্যে বড়দার কালীতলা ইনফ্রাস্ট্রাকচারে বলে বড়দার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদদের স্মরণে 21শে জুলাই প্রস্তুতি সভার আয়োজন। না না, ঠাকুর সুন্দর দিয়ে নে। গোলু শোনা কি করছে? বস। গোলু করেছে, ফেলতে হবে। ও এখানেই ঠিক আছে, জানিস, ওপরে তুলে দেওয়া হবে, যখন পাবে এখানে নিয়ে আসবি, এই খোপটা তুলে দিবি, এখানে হিস করবে, করবে। গেলু গুলু গুলু দেখি, এবারে দেখি বাবা, দেখি কিভাবে ছেড়াই ব্যস্ত, কি দুষ্টু দেখো তোমরা, দেখো কেন ওকে ছেড়ে রাখি না। আর বাবা এইদিকে দেখো, আমার চল, আমরা চলে যাই। ও থাক, একা থাক, ও একা থাক, আমরা চলে যাই। অমনি দেখছে, চলো চলো চলে যাই। তুতু বুড়ো চলে এসছে, এই দেখ চলে যাবে বলে দাঁড়িয়ে, চলে যাবে বলেছি, ওই জন্য দাঁড়িয়ে দেখছি। চল উঠে চলে যাই, চলে যাই। ও বদমাইশি করছে, আমরা চলে যাই। চলো চলো, অটো চলে এসো। চলে যাচ্ছি, চলে যাওয়ার কথা বলতেই উঠে দেখছি। চলে এসো তো। তো পেয়ারা টেয়ারা তো খাওয়া হলো, এবার তো একটু কাজ করতেই হবে বলো। আর অনেক দিন থেকে না বিছানার চাদরটা চেঞ্জ করা হচ্ছে না, কি বলো তো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর সেইভাবে কাচাও হচ্ছে না, তো ওই জন্য ভাবলাম যে থাক একটু দেরি করে চেঞ্জ করব। এমনি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি, সেটা একটু দেরি হয়ে গেল। চলো এবার আমি সব বিছানার চাদর টাদরগুলো ভালোভাবে তুলে ফেলি, আর একটা চাদর নতুন কাঁচা পাতবো। তো প্রচুর পরিমাণে গান বাজছে, জানালাটা বন্ধও করছি না। মেয়ে দেখো একটা বালিশ নিয়ে জানালার মধ্যে ফেলে দিয়েছে। বিছানা যতই গুছিয়ে রাখি, ওর জন্য আর বিছানা থাকবে না, ওর মধ্যে উঠে ড্রয়িং করবে, জিনিসপত্র কেটে কেটে করবে। ওই যে দূরে ওর কালো দেখছো না, ওর জায়গাটা, ওই জায়গাটা কী করেছিল না, জল ঢেলে দিয়েছিল, কতটা জল ঢেলে দিয়েছে, পুরো দাগ হয়ে গেছে আমার গদিটা। দেখা যাক উল্টে দেওয়া যায় কি, মানে এই গদি অর্থর গদি, এটা জানো, অর্থর কার্নলে অর্থর হচ্ছে এটা গদিটা। তো এটা খুবই ভালো, মানে গা তো ব্যথা ব্যথা তো হয় না। তো উল্টো দিকে দিলে উল্টো দিকে কাজ হবে কি জানি না, তো তাও একবার দেখবো চেষ্টা করে। কারণ এই যে দাগ না একদম বিচ্ছিরি লাগছে, কেমনটা কালচে কালচে মতন দাগ হয়ে গেছে। আর দেখুন বালিশের কভারটা আমি খুলতেই পারছি না, এই বালিশের কভারটা এতটা টাইট হয়ে যায়,
মানে টাইট হয়ে যায় না, টাইট খুলতে খুলতেই মাথা খারাপ। তো একদম ঘেমে গেছি, আর খেয়েছি না পেয়ারা ঝাল ঝাল মাখা, তো এবার সেই গরমে একদম ঘাম বেরিয়ে আসছে, কষ্ট হচ্ছে। ফ্যান চালিয়েছি তবুও যেন কষ্ট হচ্ছে। বিছানা থেকে জিনিসপত্র সরাতে সরাতেই আমার এক বেলা কেটে যাবে। তো এবার বিছানাটা একটু ভালোভাবে ঝেড়ে নেবো। বিছানাটা একটু না ঝাড়লে না এই গদিটাতে কেমন চুল টুল যদি একটা পড়ে, সেই এর মধ্যে না যেন সেই সুতোর মধ্যে গেঁথে গেঁথে যায়, কী তা কী জানি। ওই যে চুলগুলো আমাকে হাত দিয়ে বেছে বেছে ফেলতে হয়। তো বিছানাটা এইভাবে একটু ঝেড়ে নিলে তবু অল্প একটু পরিষ্কার হয়ে যায়। আর চুল টুল থাকলে হাত দিয়ে তুলে তুলে ফেলতে হয়, এই রকম অবস্থা। চলো বিছানাটা ভালোভাবে একটু ঝেড়ে নিয়ে তারপরে বিছানায় চাদর পাতবো, পেতে আর ভিডিওটা শেষ করব। কারণ সন্ধ্যাবেলা আবার একটু ভাত রান্না করব, সমস্ত রকমের তরকারি আছে, শুধু ভাতটা করব, ভিডিও বানাবো একটু। তো এইসব কারণে
তো একদম কমপ্লিট। এবার আমি একটু শুয়ে রেস্ট নেব। তো চলো আজকের মতো এত পর্যন্ত, সবাইকে টাটা আর অ্যাডভান্স গুড নাইট।